একটি ব্রাউজারে একাধিক বা অসংখ্য পরিমাণ ফেসবুক আইডি অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি কিভাবে লগ ইন করবেন, অথবা একটি ব্রাউজারে একাধিক বা অসংখ্য পরিমাণ ইউটিউব চ্যানেল একই সাথে কিভাবে লগ ইন করবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অর্থাৎ আপনি যদি অসংখ্য ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি আপনার একটি ব্রাউজারে একসাথে লগ ইন করতে চান, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একাধিক বা অসংখ্য পরিমাণে যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি আপনার একটি ব্রাউজারে লগ ইন করার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনি সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করার পর একটি ওয়েবসাইট দেখবেন। একেবারে ফার্স্টে যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে দিবেন। এরপর আপনাকে গুগল ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসবে। এখানে আসার পরে এই সার্চ অপশানে এখানে আপনি লিখবেন মাল্টি লগ ইন লিখে সার্চ করার পর ফার্স্টে যে এক্সটেনশনটি দেখতে পাবেন এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর ডান দিকে এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম নামের একটি অপশন দিচ্ছে। এই অ্যাড টু ক্রোম অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশন অপশনের উপর ক্লিক করে দিবেন। অ্যাড এক্সটেনশন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এটিকে কেটে দিবেন। এখান থেকে এটিকে ক্লোজ করে দেওয়ার পর এই যে অপশনটি এটার উপর ক্লিক করে এই মাল্টি লগ ইনের ডান দিকের পিন অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আমাদের কাজ শেষ। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনি এই একটি ব্রাউজারে একসাথে একাধিক ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। যতগুলো ইচ্ছা ততগুলোই লগ ইন করতে পারবেন, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি লগ ইন করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ট্যাব ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে, তাহলে কিন্তু এটা হবে না। এটা করার জন্য এখানে যে এই আমাদের এক্সটেনশনের আইকনটি শো করছে, এই এক্সটেনশনের আইকনের উপর ক্লিক করবেন। আপনি যে কয়টি ট্যাব এই এক্সটেনশনের উপর ক্লিক করে ওপেন করবেন, প্রত্যেকটি ট্যাব কিন্তু আলাদা আলাদা একটি ব্রাউজারের মতো কাজ করবে। আপনি প্রত্যেকটি ট্যাবে এক একটি ফেসবুক আইডি অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার আইডি লগ ইন করতে পারবেন। অর্থাৎ সোজা কথায় আপনার এই এক্সটেনশনের উপর ক্লিক করে যে কয়টি ট্যাব ওপেন করবেন সব কয়টি ট্যাব আপনার আলাদা আলাদা ব্রাউজার হিসাবে কাজ করবে। আমি এখানে 5টি মাল্টি ট্যাব ওপেন করেছি এবং আমি এখান থেকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি ফেসবুকে যে আলাদা আলাদা অ্যাকাউন্ট, আলাদা আলাদা ফেসবুক আইডি এই সেম ব্রাউজারে একই সাথে লগ ইন করা যাচ্ছে কি যাচ্ছে না। তো আমরা ফার্স্টে ফেসবুকে আসলাম এবং ফেসবুকে আসার পর আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট এই প্রথম ট্যাবটিতে লগ ইন করবো। আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন অপশনের উপর ক্লিক করে দিয়েছি এবং আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট এখানে অলরেডি লগ ইন করা শেষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা হয়েছে। এখন সেকেন্ড যে মাল্টি ট্যাব অপশনটি, মাল্টি ট্যাব বা সেশন ট্যাব যেটাই বলেন, সেকেন্ড যে সেশন ট্যাবটি সেখানে আমরা আসলাম এবং এখানে কিন্তু আরও একটি অ্যাকাউন্ট লগ ইন করবো। অর্থাৎ উপরে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন ব্রাউজারের ট্যাব, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ব্রাউজারের মতো কাজ করছে। মানে এখানে আমি যে 5টা ট্যাব ওপেন করে রেখেছি 5টা ট্যাবই আলাদা আলাদা 5টা ব্রাউজারের কাজ করবে। 5টি আলাদা ব্রাউজার দিয়ে আপনি যে যে কাজ করতে পারবেন সেম কাজ আপনি একটা ব্রাউজার দিয়েই করতে পারছেন, জাস্ট এই এক্সটেনশনটি অ্যাড করে। তো আমি এখানে আরেকটি অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি লগ ইন করবো। এখন আরেকটি নতুন ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা নতুন একটি আইডিতে লগ ইন করলাম। লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই একই ব্রাউজারেই আরেকটি নতুন ফেসবুক আইডিতে লগ ইন হয়ে গেছে এবং আমি কিন্তু রিফ্রেশ করে দেখিয়ে দেব যে দুইটি ট্যাবে আলাদা আলাদা ফেসবুক আসলে লগ ইন হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি এবং আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে সেম আইডিটি কিন্তু এখানে আছে এবং পরের সেশন ট্যাবটিতে এসেও আমি কিন্তু রিফ্রেশ করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা আরেকটি আইডি এখানে শো করছে। তো এখানে আপনারা চেক করলেই দেখতে পাচ্ছেন যে দুইটি ট্যাবে আলাদা আলাদা দুইটি ফেসবুক আইডি শো করছে। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে যে কয়টি সেশন ট্যাব ওপেন করবেন প্রত্যেকটিতে আলাদা আলাদা অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট আলাদা আলাদা একসাথেই লগ ইন করতে পারবেন। তো আপনারা চাইলে এখানে প্রত্যেকটি সেশন ট্যাবে আলাদা আলাদা ইউটিউব চ্যানেলও অ্যাড করতে পারেন। আপনি চাইলে প্রত্যেকটি চ্যানেলে প্রত্যেকটি যে ট্যাব এখানে প্রত্যেকটি ট্যাবে আলাদা আলাদা ইউটিউব চ্যানেলও লগ ইন করতে পারেন একই সাথে। অর্থাৎ আপনি এখান থেকে যে কয়টি ট্যাব ওপেন করবেন প্রত্যেকটি ট্যাব আলাদা আলাদা ব্রাউজারের মতো কাজ করবে। আপনি যদি 10টি থেকে 20টি ব্রাউজার একসাথে আপনার কম্পিউটার ওপেন করেন তাহলে কিন্তু অনেক সময় কম্পিউটার হ্যাং করে। কিন্তু যদি এভাবে এখান থেকে একসাথে 20-25টি সেশন ট্যাব ওপেন করে সেখানে আপনি 20-25টি ব্রাউজারের কাজ একই সাথে করতে চান তাহলে কম্পিউটারে ওই সমস্যাটি হয় না, হ্যাং হওয়ার সমস্যাটি হয় না। তো এভাবে চাইলে আপনি একটি ব্রাউজারে একই সাথে 20 থেকে 25টি আরও বেশি যে কোনো সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো আইডি লগ ইন করতে পারবেন একই সাথে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।